চিনি আসো কুমির নিয়ে এসেছিস কে আর মাছ এই দেখো চিনি রে এত বড় কুমির দেখছো দাদা আমি তোমার বলেছি না তুমি রান্না করবে এখন ঠেলা মজু মা মাছটা যে কি সুন্দর আমি আজকে বলতে পারবো না বলতে পারবো না সুন্দর আপনারা কি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন? ছোটবেলায় আমরা বইতে পড়েছি হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিল, এই যে সেই। তো এখন এইটাকে চিনিকে আমাকে দিতে হবে, তাই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। ওমা তাড়াতাড়ি আসো আসো দেখো কি নিয়ে কুমির নিয়ে এসেছিস কে কুমির চিনি আসো কুমির নিয়ে এসেছিস কে হ্যাঁ আমার কথা শোনো এটা দেখো কি ওটা কি হলো তো হাট্টিমা টিম এটা এখন উড়াই দেবো তাই আর মাছ এটা খুলে দাও এই দেখো চিনি রে কুমির এত বড় কুমির দেখছো এটা কুমির বলে হ্যাঁ এটা কুমির মাছ বলে যে বাবা এটা তো শিং মাছ শিং মাছ না এটা আমি জানতাম শিং মাছ এটাকে বলে আর মাছ মাছটা দেখে আমার পছন্দ হয়ে গেল সকালবেলা। আর একটা পছন্দ ছিল সেটা ওয়েট বেশি, ওইটা ওই যে রকেট মাছ বলে, হেলিকপ্টার মাছ বলে, দুলালদের ওই এসে অজয় নদীতে পাওয়া যায়। আর এটা ছিল গঙ্গার, কিন্তু তো অনেক বড়, বলতে পারে এই কাটতে গেলে আমার 1 ঘন্টা টাইম দিতে হবে, অনেক বড়। এত 5 কিলো 5 কিলো হবে ওয়েট, এত বড়। আর এই যে মোটা আর মাছ তো এরকম ছোট ছোট দেখছি এত বড় মাছ এখন আমি উড়াই দেবো আর এই যে চিনির লা আর এইদিকে কমলি শাক, এখন নতুন জল না, আগাগুলো দেখেন দেখ কি সুন্দর নাল এই যে আগাগুলো নালের ঘন্ট নাল ভাজা তরকারি সস্তাই করে আগাগুলো কিরকম জালি দেখো, পুরো নতুন জলে দেশি কমলি দেশি কমলেই তো সেই যে আর এই নাল ভাজা খাওয়া যায় ঘন্ট খাওয়া যায় তারপরে তরকারি খাওয়া যায় সপ্তা খাওয়া যায় কিন্তু এটা আমার এই ঘন্টটা ভালো লাগে শাপলার। আমাদের এখানে শাপলা কম বলে, সবাই নাল বলে বেশি। এই ফুল দিয়ে বড়া ভাজি খাওয়া যায় হ্যাঁ চিনি বসি বুঝে এটা চিনি কালকে ওই বরাবর এর আগে নিয়ে এসেছিলাম, ও ফুল দিয়ে বরাবর আছে, তাই তাই খাইছে কালকে। তাই তুমি মাছে বেশি বুঝো আর এই যে টমেটো, আমি এখন ওই যে আমার হচ্ছে ওই এই যে আমার আটটি মাধ্যমে সেরে দিয়েছি আবার কালকে দেবো ঠিক আছে। দেখি কত বড় নাল দেখি তুমি এখানে আসো তো দেখি আমার শেষ না উরি বাবা তোমার ডবল আমি সেটা ও বড় তোমার চাইতে বড় দেখ না আমি ছোট তাই মাছটার ওয়েট আছে 2 কিলো 200। এই যে এত বড় এই যে বলে মাথাটাই ওজন এই মাছটা দিয়ে কি ভাবে রান্না করবা? ওই মাছ তো ঝোল ছাড়া ভালো লাগে না, কষা কষা ছাড়া অত ভালো লাগবে না, শুকনো করে সবজিতে ভালো লাগবে না। ওটা দাদা এটা শিং মাছ এত বড় শিং মাছ না শিং মাছ না, এটা আড় মাছ আর মাছ বলে। তারা আমাদের মতো শিং আড় মাছ মানে আড়ু গিঠির মতন চলে বুঝলে এগুলো জলের মধ্যে এটি তোমার মতো শিং, এই যে শিং। ও না এটা আটটি মতো শিং ও কতগুলো দাঁত, আমার পাপ কোথায় কোথায় দেখি না করে খেয়ে ফেলবে। কোথায় দেখি ভাইরা বোনেরা আমাদের এই চ্যানেলে প্রথম এই যে আড়ি মাছ আসলো, তাহলে আড়ি মাছ রান্না হয় নাই, তাও অনেক বড়। আমি ছোট ছোট আড়ি মাছ দেখছি, কিন্তু এত বড় আড়ি মাছ আমি দেখিনি। নাম তো আড়ি মাছ, কিন্তু আড়ু গিটির মতো চলে জলের মধ্যে বুঝলে, এই জন্য কয় আড়ি মাছ।
তোমরা সবাই কেমন আছো ভালো কমেন্টে জানাইও। ভালো আছি আমরা ভালো আছি, কিন্তু আমার চোখটা এই জন্য কী হয়েছে বুঝতে পারতেছি না। এত ঝাড়া পোছা দিচ্ছি, ওষুধ লাগাচ্ছি, তাও সেই ব্যাটারি ছোট হয়ে যাচ্ছে। ভিডিও সকালবেলায় শুরু হয়ে গেছে, তাই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বৌমা দেখি কি রান্না করে, বড় মাছ দিয়ে দেখি কি রাঁধে, আবার ওই যে শাপলা আনছে, কমলি শাক আনছে, দেখি বৌমা কি রান্না করে। বড় মাছ দেখে বাড়ি থেকে কাটতে পারবে না, এই জন্য আমি কেটে দিচ্ছি মাছটা। তোমার খেতে হবে না দাদা, বলো। তোমার খেতে হবে না তাকে, আমি খাবো না কেন? পরে খাবে না। ঠিক আছে, রান্না কে করবে তুমি? দিদুন করবে, দিদুন পরে খাবে। না না, না, আজকে পরে মাছ খাবে। যে কাটবে রান্নাটা কিন্তু সে করবে, ঠিক আছে? দাদা করবে, আমি করবো। হ্যাঁ। আমরা দুজন ঘরে বসে ফ্যান দিয়ে হাওয়া খাবো। ও তাই, দাদা আজকে রান্না করবে, মানে চিনি আর আমি ঘরে বসে ফ্যানের হাওয়া খাবো। চিনির কি বুদ্ধি, তাহলে রান্নাটা কিন্তু তোমার দায়িত্ব। গরমে গরমে হ্যাঁ, গরমে ও হাওয়া খাবে। চিনির কত বুদ্ধি, প্রতিদিন আমরা রান্না করি, তাই না? সত্যি নাকি মিথ্যা? সত্যি সত্যি দাদা আজকে রান্না করবে। তাহলে তুমি মাছ কাটো, আমি মশলা করে দিই। রান্নাটা তুমি করবা কিন্তু আজকে, তুমি তো বলেছো ভালো রান্না করতে পারি এই মাছ। না না না, ও হবে না। না হবে তাহলে আমরা দিদুন রান্না করবে। হ্যাঁ, আমরা দিদুন হাওয়াতে বসে থাকবো। হ্যাঁ, আমরা দুজন হাওয়া খাবো গা। আমরা দিদুনের মিথ্যা কথা বলেছি। তাই, তাহলে আমি আজকে রান্না করবোই না। করে দিবা। না যাই, আসে আসে, ও আমার ডিম হয়েছে। তো ভাবতে পারি না ডিম হবে। তুমি ভাবতে পারো নাই? মাছটা পুরো হলুদ হয়ে গেছে, পুরো তেল বোধ হয় মনে হচ্ছে। না দাদা, ও ডিম খাবে বলে বাটি নিয়ে চলে এসেছে। দেখো পিস, আমি তো ডিমই খাই করো, আমি তো ভাতই খাবো। তেল প্রচন্ড নাই মাছ। পুরো তেল উপর দিয়েছে। তেলের মধ্যে তেল, আপনার তেল ঢালবে না। তেল লাগবে না। এই রসগোল্লা, রসগোল্লা চিনির সংসার নিয়ে ঘুরছে। কাঁচা কাঁচা রসগোল্লা খাবো। ও মাই গড, হলুদ হয়ে গেছে দাদা, দেখো হ্যাঁ হলুদ হয়ে গেছে। দেখো দেখো তেল, হলুদ হয়ে গেছে পুরো হলুদের মতো। হলুদ হবে না, কাটা মোটা হয়েছে। চিনি কিন্তু 24 ঘন্টা এই নিয়েই ঘুরে বেড়ায়। এই যে ব্যাগ, একটা মোবাইল থাকে ওর, ভাগা একটা মানে মোবাইল আছে ডেমো, আর ওই যে ওর বেবি, আরে যে এই নিয়ে ঘুরে 24 ঘন্টা। 24 ঘন্টা 2 ঘন্টা। তো এদিকে তো বাবা আর চিনি মিলে মাছ কাটছে ওই যে, আর এদিকে ঠাকুমা আর আমি মিলে সব কিছু মাকে একটু গুছিয়ে দিচ্ছি। আমি এদিকে মশলাগুলো আর শাকটা যে কেটে নিলাম, আর ঠাকুমা এদিকে রসুন চুলছে, আর ওই শাপলাগুলো ছাড়াবে। তো আজকে মনে হয় বাবার পরই রান্নার দায়িত্বটা পড়বে, কারণ মাও দিয়েছে, এদিকে চিনিও রান্নার দায়িত্বটা বাবাকেই দিয়েছে। কারণ দেখা যাক বাবার হাতে রান্না আজকে খাবো আমরা। আমার বাবা কিন্তু ভালোই রান্না করে, আগেও রান্না করতো বাবা মাঝে মাঝে, মানে সব বিষয়ে, তখন কিন্তু ভালোই রান্না করতো। তো আজকে দেখা যাক বাবা আবার রান্না করে কিনা। তো আমার বাকি দুটো রান্না হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে দেবো। ওর বাবাই রান্নাটা করবে আজ, তা মাছগুলো আমি ভেজে দিই। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আর উনি এবার ওইদিকে কাজ করছে তো, আর আমি ওই জন্য মাছগুলো ভেজে দেবো। মাছগুলো এত তেল শুকায়, মাছগুলো কিন্তু যে প্রথমবারে আমি মানে রান্না খাওয়া সবই প্রথমবার হবে, এই মাছ আমি কখনো হয়নি।
বলিস না তুমি রান্না করবে এখন খেলা মজু খেলা মজা খেলা মজু, ওই জন্য তোমার জন্য তো রান্না করতে আসলাম। তুমি বললে তার জন্য রান্না করতে আসলাম। দিদি ঠিক আছে দিদুন এখন হাওয়া খাতে যাবে, এটাই তো কথা ছিল। আচ্ছা দিদি হাতে দেবো হাত ধরে হাওয়া খাতে যাবো, তাহলে আমরা হাওয়া খাতে যাচ্ছি। কিন্তু চিনি আমাকে হাওয়া খাতে নিয়ে গেছে। এত সময় আমি রান্না করলাম, মাছ ভেজে দিলাম, এখন আমি হাওয়া খাতে যাবো। ডিম খাই তো শুধু খেলে খেলাম চুরি করে খেলে চলুন মাইকা দেবে রান্না শুরু করলাম, আর দেখতে থাকুন কিভাবে কি রান্না করি। তেজপাতা দুটো, জিরা আর একটা কাঁচা এই শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল ভাজা হবে, লাল লাল করে, তারপরে এগুলো মশলা দেবো। এখানে বাটা আছে আদা রসুন বাটা, জিরা বাটা, এটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে বেটেছে, আর এটা যে লাল টমেটো, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা, এটা দেবো লাস্টের দিকে। ভাজা ভাজা হয়ে গেল প্রায়, এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। লবণটা আবার আমার হেল্প করতে হবে। আর দুটো একটা হলুদ গুঁড়ো, চিনি লঙ্কা, করে কষাতে হয়। মশলাটা ভালো না কষলে রান্নাও ভালো হবে না। মেন মশলা কষানোটা রান্না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু একদম কষা কষা করবো, বেশি ঝোল দেবো না, হালকা ঝোল হবে। এবারে জলটা ভালো ফুটাতে হবে, ফুটানোর পরে মাছ দেবো। বাড়িতে সে হাইব্রিড ধনে পাতা আছে না, কেউ ওইগুলো তুলে নিয়ে যেতে কটা, আর কি বিদেশি ধনে পাতা বলে। আমি কিন্তু দুবাইতে 10 বছর আমরা রান্না করে খেয়েছি। আমরা 4 জনা খেতাম একসঙ্গে। সবজিটা বেশিরভাগ আমিই রান্না করতাম, ওরা মাছ ভাজা মাছ কাটা এইগুলো করে দিত, মাংস ধুইটে সব কিছু করে দিত, আমি শুধু রান্নাটা করতাম। তা এবার বাড়িতে এসে আমার শ্বশুরবাড়িও একদিন রান্না করেছিলাম। আর আমাদের বাড়িতে কি একটা অনুষ্ঠানে আমার দিদি ছিল, বড় দিদি আর আমি দুজনে রান্না করেছিলাম। মেন ছিল বড়দি ওইটাই। আর আজকে যে রান্না করছি, আমি ভাবছি বীরভূমে গিয়ে বড় বৌদিকে একদিন রান্না করে খাওয়াবো। বড় বৌদি, তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি রান্না করে খাইয়ে দেবো। বিশাল রান্না, যা খেতে চাও সেটাই, মাছের ঝোল বলো মাংস বলো। আর মাংসটা বেশি ভালো রান্না করতে পারি। আর সবজি ছোট মাছ দিয়ে ওই সব সবজি ভালো রান্না করতে। এবার মাছগুলো দিয়ে দেবো। বিরানকে রয়েছে, স্বাদ হবে না মনে হচ্ছে। মামার হাতে রান্না খাইছো এখনো? হ্যাঁ খাইছি, আগে খাইছি। মাংস রান্না করেছিলাম বাড়ি। হ্যাঁ, আর একদিন মাছ পাঙাশ রাঁধছিলি, 1 কেজি টমেটো দিয়ে 1 কেজি টমেটো 1 কেজি মাছ রাঁধছিলি, দেবা খাইছিলাম। তাহলে আজকে রান্না করছি, দেখো আজকে খেয়ে বলবো যে কীরকম হয়েছে। আর আপনারা কমেন্ট করে বলবেন আর আমার রান্নার প্রচেষ্টা কেমন। ঝোল কিরকম রাখবো বলো? একটু কম কমই রাখো, এটা এত জল ভালো লাগে না। হ্যাঁ, বেশি ঝোল ভালো লাগবে না। না তোমার ইচ্ছা, রান্না তো তুমি করছো, আমি তো করছি না, তুমি তোমার ইচ্ছা হবে। আর আজকের রান্নাটা যদি ভালো হয় তাহলে না, বেশি ভালো হলে তাহলে খারাপ করবো না, রেগুলার বলবে যে রান্না করে।
রান্না তো করতেই হবে তাহলে মাঝে বেশি ভালো করা যাবে না, মিডিয়াম করবো। সকালে একটা কাজ করছিলাম ওদিকে বাঁশের, দেখেন এই তো বাঁশগুলো, এই যেগুলো কাটছিলাম, ওই যে কাটার মেশিন, বাঁশগুলো শেষে কেটে রেখে দিয়েছি, এখন ফাড়তে হবে। ফিরে ওই উপরে পাঁচটায় ডিজাইন করব একটা, এখন বুঝতে পারবেন না, লাগানোর পরে বুঝতে পারবেন। আর ঘরটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা হলো আমার স্পেশাল মশলা, গোটা গরম মশলা বেটে দিয়েছে। লবণ হয়ে যাবে, লবণ বেশি হবে সেটা কম হবে না আমার আইডিয়া, বেশি তো হবে না, আমার আইডিয়া খুব কম কম হবে, কম সামান্য হবে না। সামান্য খুব কম কম। এটা স্যার বিদেশি ধনে পাতা, এই ধনে পাতাটা দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট, রান্না কিন্তু কমপ্লিট আমার। তুমি অনেক পারো, বোঝা গেছে। মশলা আমি করলাম, মাছ আমি ভাজলাম, তো তুমি অনেক কিছু পারো। এবার যাও, মাঝে মাঝে তো ওটাও করে দিতে পারতাম আমি। মাঝে মাঝে মাছটা কাটলো কে? মাছটা তো আমি কাটলাম। ওটাও আমি পারতাম, ওটা আমি তো রান্না না, অত বড় মাছ আমার কাছে তো কষ্ট হয়ে গেছে। যে বড় মাছ পারবে না, আমরা পারি না, আমরাও সব পারি, কিন্তু আমরা দেখা একটু ওনারে দিয়ে করা। আমার শাওরিয়ের সৌ ঝগড়া করবে আর আমি খালি খাবো। ভাইরা বোনেরা, এই নাতি পুতি নিয়ে, নাতি আর পুতি আর আমার ছেলে আর এই নাতির জামাই নিয়ে খাতে বসে গেছে। রান তো ভালো করে হয়েছে, দেখি কিরম স্বাদ হয়েছে, খাইয়ে দেখি। বাবা যখন রান্না করছিল সত্যি দারুণ গন্ধ বেরিয়েছিল। তো দেখি এখন খেয়ে দেখবো কেমন হয়। তোমার যেটু রান্না করছে আজকে, হ্যাঁ খেয়ে দেখো কেমন হয়েছে। আখি মাছের ঠ্যাং পড়ে গেছে রে, মাছের ঠ্যাং। না চিনি, ভেন্ডি ভেন্ডি সিদ্ধ দিয়ে চিনি। তোমার মাছ দিয়ে দেবো, ঠিক আছে। সুন্দর গন্ধ দিয়েছে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি গন্ধ বেরিয়েছে? গন্ধ দিয়েছে না? হ্যাঁ, আমি রান্না করছি না, গন্ধ বেরিয়েছে। লেগ পিস। হ্যাঁ, লেজটা তখন যখন বাবা কেটে রেখেছিল পিস, তখনই দেখে মানে লোভ লাগছিল। কিন্তু এই মাছ আমি প্রথমে খাবো জীবনের, এই আর মাছ আমি এর আগে কোনোদিনও খাইনি। তোমার বাবা কিনেছে ওটা লেগ পিস। আমার লেগ নাই। চিনি লেগ পিস দেবো আবার। চিনি লেগ পিস গুলো ধুয়ে দিতে হবে। চিনির লেগ পিস জল দিয়ে ধুয়ে তারপরে দিতে হবে। চিনি লেগ পিস খায়। মাছটা কিন্তু বিশাল মাংসের মতো মাংস। এই মাছ তো মাংসের মতন না। হ্যাঁ, তো মাংসের মতো। বিজুল খেবো। হুম, পিস খাবো, ভালো ভালো। ভালো। তো জেঠু রান্না করছে, ভালো হয়েছে? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। কার রান্না বেশি ভালো? জেঠু। জেঠুর রান্না বেশি ভালো। তাহলে মাঝে মাঝে কে রান্নবে? তাহলে কিন্তু আর জেঠি খেতে দেবে না। হ্যাঁ ঠিক আছে, এটাই। জেঠু রান্নবে আর জেঠি কিন্তু আর খেতে দেবে না। চিনি দুইজনে কে রান্না করবে এখন থেকে? হ্যাঁ, তাহলে আমি বাড়িতে পালাবো, যে রান্নার সময় হবে। তাহলে বৌমা। হ্যাঁ, ঠিক আছে। তুই রান্না কর। না, তুমি। তুমিও তোমার দাদা রান্না করবা। বৌমা, মাছটা যে কি সুন্দর, আমি আজকে বলতে পারবো না। ও বলতে পারবে না, বলতে এত পারবে না। সুন্দর। মাছটা এত সুন্দর আমি বলতে পারবো না। মানে বলার ভাষা নাই, সেটা বলতে তোমরা পারছে না। দুজন খেয়ে ফেলবা। এই কথা কিন্তু চিনি বললো। তাহলে তুমি খেয়ে ফেলবা। হ্যাঁ, তাহলে কথার মানে বুঝে নিতে হবে। চিনি যেটা বলতে চাই গুছিয়ে ওটা বলতে পারে না, মানে এত সুন্দর ভাষায় বলতে পারবে না, সেটা বলতে পারছে না। ও মানে উল্টোটাই বলে, বুঝে নিতে হবে। না ফ্রিজে জল রাখলে কি হয়? গরম হয়ে যায়। হ্যাঁ, রান্নাটা কিন্তু খুব ভালোই হয়েছে। যে আমি নিজে রান্না করেছি তার জন্য বলছি না, না সত্যি ভালো হয়েছে। তাই না? মাছটাও খুব ভালো। আর একটা মাছ দেখেছিলাম, সেটাও আর মাছ, সেই তো চোখে গোলটা। আন্দন নিয়েছে, পুরো মাংসের মতো হয়েছে। পুরো মাংসের মতো হয়েছে। পুরো মাংসের মতো হয়েছে। লেজটা দাও। মাছ দারুণ মাছ।
আমি এই মাছের আজকেই টেস্ট বুঝলাম, কিন্তু এতদিন কোনো দিনও খাইনি, সত্যি বাবা, এই প্রথমবার। বাবা, বাবা, তারপরে সত্যি সত্যি দারুণ হয়েছে, দারুণ মাছ। মাছটার স্বাদ কিন্তু ভালো স্বাদ। এইভাবে রান্না করলে হবে হয়তো, মনে হয়, তাই না? বাবা বেঞ্জিসি এই মাছ এরকমই রাঁধতে বাবা বেঞ্জিসিদের মতো। মানে ভেন্ডি শুদ্ধ ভালো খায়, ওই জন্য বলছে ভেন্ডি শুদ্ধ মতো। ওই দিন আর একটা কি মাছ দেখাচ্ছিল যেন, তো সেই মাছ আর একটা আজকে দেখছি, সেটা ওই প্রায় 2.5 কেজি মতো ওই লিটে মাছ মনে হয়, লিটে লিটে মাছ। এটা মাছও ওই এই মাছগুলো সব পাশাপাশি খেতে হয়, এগুলো তরকারিতে ভালো লাগবে না সবজি দিয়ে। এই মাছটা কিন্তু এইভাবে রান্না করতে ভালো লাগছে। সেই মাংসটা আর মাছটা পুরো লাল টক টক করে। ঝালটা আর তেল ভরা পুরো একদম। আর তরকারিটাও কিন্তু দারুণ তরকারি হয়েছে, টেস্ট খুব সুন্দর টেস্ট। ঝাল ঝাল লাগছে, আমার ঝাল হলে তো একটু তরকারি, আমার ঝাল ঝাল খেতে ভালোবাসি। দারুণ হয়েছে, সত্যি অসাধারণ রান্না হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওই জন্য লঙ্কা দিয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু এত বড় মাছ আমি ছোট এত এটুকু এটুকু আড় মাছ দেখছি, এত বড় আড় মাছ দেখিনি, বল মাছ দেখছি বড়। খুব সুন্দর হয়েছে, ভালো স্বাদ হয়েছে। সবারই মুখে কিন্তু বাবার আজকে জয় জয়কার, মানে রান্নার থেকে বাবা মাছ কাটা মানে একদম ইয়ে করেছে, নিজেই করেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাছ আনলে অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। টাটা। চিনি